আজও উঠেছি বন্ধুরা অনেক ভোরে। আর কেন উঠেছি সেটা না হয় পরে বলছি। তবে হ্যাঁ, ভোরে ওঠার অভ্যাসটা ধীরে 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 একটু বাড়ানোর চেষ্টা করছি। আর একটু ভোরে। কেন বলো তো? সময়টা তো থেমে থাকছে না, আর বয়সটাও থেমে থাকছে না। তাই করতে হবে অনেক কাজ। জীবনে একটাই বন্ধুরা, আমরা অনেক অহেতুক সময় নষ্ট করি আর পরে গিয়ে আফসোস করি। তার থেকে যখন সচেতন করেন ভগবান, তখন সচেতন না হয়ে যদি অসচেতন হয়ে বসে থাকি, তার দায়ভার ভগবান কেন নেবেন বলো তো? তার দায়ভার আমাদেরই থাকে। ভোরে ওঠা জিনিসটা যত বলা সোজা ততটা সোজা নয়, অনেক কঠিন অভ্যাস। কিন্তু একবার যদি অভ্যাসটা হয়ে যায়, তাহলে জীবন যে কী দেবে, কতখানি বদলে দেবে, এটা শুধু সময় বলে দেবে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, যাবতীয় সমস্ত কাজ করে ফেলেছি। তবে হ্যাঁ, ওয়েদারটা আজকে মোটেই ভালো নয়। আকাশ মেঘ করে এসেছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি এখনই এলো বলে। আজকে যাওয়ার কথা ছিল ভগবানের 56 ভোগ দর্শনে। আমি আর আমার একটা বান্ধবী, সব ঠিকঠাক হয়ে গেছিলো। গতকাল সব ঠিকঠাক হয়ে গেছিলো। তার আগে বলিনি একটুখানি কুমড়োনি করব। বেসন নিয়েছি, নুন নিয়েছি, পরিমাণ মতো মিষ্টি নিয়েছি, কালো জিরে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা বাড়ন্ত, তাই দিতে পারলাম না। কুচি কুচি লঙ্কা দিলে মন্দ হতো না, ভালোই হতো। দুদিন পর পর প্রায় উপোসের মতনই গেছে। তাই আজকে ভাবলাম একটুখানি মুড়ি খাবো জম্পেশ করে। প্রভুকে বললাম, প্রভু আমি কিন্তু কুমড়োনি করে মুড়ি খাবো। বলছে তাহলে আমিও খাবো। ঠিক আছে, তাহলে ভারী হলো, মন দেখি ভালোই হলো। আর কুচুম তো এসব দলে যায় না খুব একটা, ও দুধ ওটসি খেয়ে নেবে। আর আজকে একটুখানি জম্পেশ করে অনেকটা মুড়ি মেখে খাবো। তবে হ্যাঁ, প্রভু তো এখন বেরিয়ে পড়বে, তাই ওকে একটুখানি গরম গরম করে দিই, করে দিয়ে আমি পুজোটা করে নেব, করে নিয়ে তারপরে শান্তি করে খাবো। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, আমি আর আমার একটা বান্ধবী ঠিকঠাক হলো যে দুজনে মিলে 56 ভোগ দর্শন করতে যাব জগন্নাথের ওখানে। আমাদের এখানে যেখানে জগন্নাথ মন্দির আছে, মানে আমাদের এখানে বলতে কি আমাদের মগরার এখানে। তা সেটা হলো না কেন? এই ওয়েদার দেখে ওরও ঠিক বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা হলো না। আর আমিও দুদিন উপোস করেছি। উপোস করার পর আমারও আর শরীরটা যেন আজকে সাথ দিচ্ছে না। মনে হচ্ছে যেন আজকে একটু বাড়িতেই থাকি, বাড়িতে থাকলেই বোধহয় ভালো লাগবে। যাই হোক, সবই তারই ইচ্ছা। ভগবানকে বললাম, ভগবান জোর করে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছি না জানো। জোর করে না ভক্তি হয় না, ভক্তির জন্য সম্পূর্ণ মনের দরকার হয়। আর যদি শরীরটাকে 56 ভোগ দর্শন করলে, মানে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে বলে যদি আমি মানে মনের বিরুদ্ধে শরীরটাকে টেনে টেনে নিয়ে যেতাম, আখেরে কাজ তো হতোই না। ভগবান অলক্ষ্যে হাসতেন। তারপরে হঠাৎ মনে পড়ে গেল এক সময়, আজকে তো গুপ্ত নবরাত্রির শেষ দিন। হ্যাঁ, আমাদের তো 4টে নবরাত্রি, চোখে দেখা 2টো আর গুপ্ত নবরাত্রি 2টো থাকে। তো গুপ্ত নবরাত্রি বিশেষত্ব যারা সাধক, মন্ত্র সাধনা করে, মানে সাধনা করে সিদ্ধি লাভ করেন, স্পেশালি তাদের জন্য। আর বাকি 2টো নবরাত্রি তো আমরা জানি, চৈত্র নবরাত্রি আর একটা হচ্ছে শারদীয়া নবরাত্রি। তা সেগুলো তো আমরা ধুমধাম করে, আমরা গৃহস্থীরাও তার সঙ্গে মেতে উঠি। কিন্তু এই যে গুপ্ত নবরাত্রি, হ্যাঁ, এটা এই যে 8টা দিন, গত বুধবার থেকে আজকে হচ্ছে বুধবার, এই 8টা দিন এটা কিন্তু মানে কাউকে আগে থেকে জানান দেয়া হয় না, ওনারা জানান দেন না। বাকি 2টো নবরাত্রি, 4টে তো নবরাত্রি, বাকি 2টো নবরাত্রি যেমন সাজো সাজো রব হয় গৃহস্থীদের মধ্যে, সাধকদের মধ্যেও, এটা শুধু সাধকদের মধ্যে থাকে। তাই এটা নিয়ে খুব একটা ঢাকঢোল পেটানোও হয় না। আর এটা যেহেতু শ্রাবণ মাসে পড়েছে, মানে নবরাত্রির একটা দিনও যদি শ্রাবণ মাসে পড়ে, তাহলে তোমরা হয়তো বলবে তুমি আগে থেকে বললে না, আমরাও করতাম। দেখো, শ্রাবণ মাসে তো পুরো মাসটাই বাবাকে ডাকা হয়, কিন্তু আজকের দিনটা একটু স্পেশালভাবে করা হয়। সেটা আমি তোমাদের সবটুকু বলছি না কেন, এটা গুপ্ত নবরাত্রি, গুপ্তভাবেই করতে হয়। কিন্তু ভোলানাথকে মন প্রাণ দিয়ে ডাকবে বন্ধুরা, যদি এই গুপ্ত নবরাত্রির একটা দিনও শ্রাবণ মাসে পাও। যে অপূর্ণ কাজ তোমাদের আছে, অপূর্ণ স্বাদ তোমাদের আছে, ইচ্ছা তোমাদের আছে, ভোলানাথের কৃপায় কিন্তু সেটা হয়। বিপত্তারিণী পুজোর দিন মাকে একটা মালা করে দিতে পারলো না, মনটা একটু খচখচ করছিল বটে। দেখো, মায়ের ইচ্ছায় মা
মানে কি বলবো, আনিয়ে নিয়েছেন। মায়ের ইচ্ছা না থাকলে কিছু হয় না, ভগবানের ইচ্ছা না থাকলে আমরা মানে কোনো কিছুই করতে পারবো না, অধুরাই থেকে যাবে আমাদের সব কিছু। আর আজকে মাকে একটা রজনীগন্ধার মালা পরিয়েছি, প্রভুকে গরম গরম করে দিয়েছিলাম। আর দেখো তেলে ভাজা একটু গরম গরম নাহলে ভালো লাগে না। বাকি যে ব্যাটারটুকু ছিল সেইটুকুতে অল্প একটু তেল ছিল, এইরকমভাবে করেছে। আমি দেখতাম মা, কাকিমা, ঠাকুমারা যখন বেগুনি ভাজতো বা কুমড়োনি ভাজতো, তখন শেষে পোড়া পোড়া অল্প তেলে শাঁকা শাঁকা জিনিসগুলো মা, কাকিমা, ঠাকুমারা খেত। আর দেখো ভালো লাগে কিন্তু, এই যে ফেলে রেখে দিয়েছিলাম, ফেলে এদিক ওদিক উল্টা মানে জামা কাপড়গুলো উল্টে উল্টাতে একদম খড়খড়ে হয়ে গেল। এবার চলো দুটো খেয়ে নিই। বন্ধুরা কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার, আর আজকে দুদিন পর, ওই জন্য বলে বাবা মনকে শান্ত রাখ, শরীরকে শান্ত রাখ, উপস্থাপাসের দরকার নেই। আজকে শরীরটা যেন কেমন কেমন একটা লাগছে, আর আকাশ ফিরফির ফিরফির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই মনে হচ্ছে ছাড়বে, এই মনে হচ্ছে ছাড়বে, কিন্তু আজকে ছাড়ার কোনো আমি চান্স দেখছি না। আজকে এরকমই হয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড় আর বাইরে দিইনি, জামা কাপড় সমস্ত ছাদের উপরে দিয়ে দিয়েছি। আর এই দেখো মাথায় একটুখানি হালকা করে যে কটা সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছিল, সেই কটাকে কালো করে দিয়ে আমি একটুখানি মাথায় শ্যাম্পু করেছি, বুঝলে? মানে হেয়ার কালার একটু লাগিয়ে শ্যাম্পু করেছি, ওই জন্য হাতটা খুলে ফেলেছি, কানের খুলে ফেলেছি। কানেরটা হ্যাঁ মানে ওই কালার করতে যাওয়ার পরে তারপরে তোমার ভালো করে ইয়ে করতে হয়, তো কানেরটা একবার কি বলবো, সে কানের হারিয়ে গেছিলো, ওই জন্য আমি কানেরটা খুলে রাখি। আর কানেরটা কিরকম কালো মতন হয়ে যায়। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, কি বলে তো, দাঁড়া একটু বসি। বাবারে, আজকে এক তরকারিতে মেটাবো। আজকে আমি একটুখানি ভালো দই এনেছি, হ্যাঁ কুচুরের বাবাই কালকে এনেছিল দইটা। কালকে আমি দইটা খাইনি, ভালো লাগছিল না, বলছে আজকে একটু দই নিয়ে এলাম, মঙ্গলবার আজকে একটু দই নিলাম। আমি আজকে আমি দইটা খাবো না। তার দইটা আমি রেখেই দিয়েছিলাম, ওটা ফ্রিজেই ছিল। আর গুপ্ত নবরাত্রিতে কি বলবো তোমাদের, আজকে হয়তো গুপ্ত নবরাত্রির শেষ দিন, হয়তো নয় আজকেই শেষ দিন গুপ্ত নবরাত্রির। তা আর বুধবার থেকে আরম্ভ হয়েছিল, বুধবার এটাতে গৃহস্থীদের জন্য নয়, তাই খাবারে নিষেধাজ্ঞা কিছু নেই, তুমি যা খুশি খেতে পারো। কিন্তু আজকে আমার ওই কুমড়োনি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা হয়েছে, আর আমি দই দিয়ে ভাত খাবো। দই দিয়ে ভাতও খেতে পারি, চিড়েও খেতে পারি, চিড়েটাও খেতেও পারি, চিড়েটাই আমার খেতে ইচ্ছা হয়েছে। দেখো আমার ব্যাপার পরে, ওদের এখন যা হোক কিছু করে দেবো। আর এই দেখো কালারটা, হলুদটা খুব সুন্দর না? সন্ধ্যাবেলা একটুখানি পাইচারি করি, এখানে তোমরা তো জানো আমি সন্ধ্যাবেলায় হাঁটি, 3-4 পাক হেঁটে নিই। মনের একটা শান্তি, শরীরেও শান্তি হয়, খুব ভালো হাঁটাটা, খুব ভালো। যখন হোক হাঁটবে, যখন হোক একটুখানি হাঁটবে বন্ধুরা। দুটো সিরিয়াল অফ করে দেবে, যাই করে দেবে, রাত্রির 8টা হোক, কী হয়েছে, নিজের এলাকার মধ্যেই হাঁটাহাঁটি করবে, তাহলে দেখবে শরীর মন দুটোই ভালো থাকে। এই যে আমরা ঘরবন্দি হয়ে থাকি না, যখন তুমি বাইরে পরিবেশে যাবে মনটা একটুখানি ভালো হয়ে যায়। 5জনকে দেখতে পাবে, কেমন আছো গো, কী করছো গো, হ্যাঁ কী হলো, এই হলো, 2-4টে কথোপকথন হবে, মনটা ভালো লাগে। তাই জন্য পাইকারি করতে করতে আমাদের সামনে একটা স্টেশনারি দোকান আছে ছোটো মতো, মানে এই যে আমাদের এখানে গোপালের মা আর কি আমরা বলি গোপালের মা, তো ওরা স্টেশনারি দোকান আছে। তা ওখানে দেখছি সব সবুজ চুড়ি কিনছে। ভাবলাম কী গো সবুজ চুড়ি, ওর কাছ থেকে প্রথম বছর সবুজ চুড়ি কিনেছিলাম, ওগুলো শ্রাবণী সবুজ চুড়ি পরবে না, শ্রাবণ মাস, তো ওই আমাকে সবুজ চুড়ি পরানোটা ধরিয়েছিল দিয়ে। তারপরে ভাবলাম যে হ্যাঁ পরবো, কিন্তু দেখো এই রঙের চুড়ি তোমার কাছে আছে? এই যে তোমাদের বললাম না, ওই ছোটো রঙের চুড়িগুলো ভেঙেও গেছে আর খুব পলকা জানো তো, আর হারিয়েও গেছে। তা এলাম তোমার কাছে আছে? বললো হ্যাঁ আছে। তা ওটা 6টা নিলাম, আর বললো হলুদটা নাও, একসঙ্গে পরলে ভালো লাগবে, সবুজের সঙ্গে হলুদ পরলে ভালো লাগবে। আমি বললাম ভালো লাগবে বলছো? বলছে হ্যাঁ ভালো লাগবে দেখবে। তাই হলুদটাও নিলাম, তবে আজকে পরবো না, কালকে পরবো, আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার অনেক কটা কাজও আছে। তোমরা হয়তো বলো প্রতিদিনই তো কাজ থাকে, না আমি আজকে কাজটা করে নিই, করে নিয়ে তারপরে চুড়ি পরবো, বুঝলে? তাহলে চলো, আজকে একটুখানি চিকেন আনিয়েছি, ওদের চিকেন ভাত করে দিলে আর কোনো ঝামেলা ওরা করবে না, করে দেবো। আর ঢ্যাঁড়স তুলেছে, কচি গাছগুলোকে ছেঁটে দিয়েছিল, ঢ্যাঁড়স গাছগুলোকে কচি কচি, আর ঢ্যাঁড়স হচ্ছে, ও বলেছে আমাকে সিদ্ধ করে দেবো, ঢ্যাঁড়স সিদ্ধ করে দেবো আর চিকেন হবে। চলো দেখা হচ্ছে পরে, যদি সময় থাকে আর একটু গল্প করবো। আজকে পেঁয়াজগুলো চপারে করে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে, কেননা দেরি হয়ে গেছিলো। চপারে করে, ওই তো সংসার আর সাধনা দুটো একসঙ্গে হয় না, ওই জন্য
মানে কি বলবো, এই গুপ্ত নবরাত্রি সাধনাটা পুরোটাই সাধকদের জন্য। তাদের সংসার বলে কিছু নেই, তারা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, তাই তারা সিদ্ধি লাভও করে। আর আমরা সংসারও করতে যাই, সাধনাও করতে চাই। তবে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলেছেন সংসারের থেকে যদি ধর্মের কাজ করা যায় এটা বড় কঠিন। সংসারের থেকে সাধনা করাটাই বড় কঠিন। যারা সাধক তো তারা সাধনা করবে, তাদের তো সংসারে চাপ নেই। কিন্তু যারা সাধক নয়, যারা সংসারী, তারা যদি তার মধ্য থেকেও ভগবানকে ডাকে, তাহলে সেটা হবে ভগবানের কাছে অনেক বেশি করে পাওয়া। তবে হ্যাঁ, সাধকদেরও অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। তাদের না খাওয়ার ঠিক থাকে, না বাসস্থানের ঠিক থাকে, পোশাকের দিকে তারা জীবনের মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করে দেয়, তবেই তো তারা সাধনা করতে পারে। সেটুকু তো আমরা ত্যাগ করতে পারি না। আর এই দেখো, 3টে চুড়ি ছিল, তার মধ্যে একটা চুড়ি চলে গেল। আজকেই মানে ওটাই লেগেছিল একটুখানি, ব্যাস, মানে একটুখানি সামান্য লেগেছিল, মুখগুলো খুব ভালো করে জোড়া ছিল না। আর আজকে কটা গোটা রসুন দিয়েছি। আমাকে পরে তো ভয়েস দিচ্ছি, আমাকে বলছে তোমাকে বললাম গোটা রসুন মানে কি, গোটা একটা কোয়া রসুন দিতে, তুমি এইরকম দিয়েছে তো খুঁজেই পাওয়া যাবে না। দেখো, গোটা রসুন খাওয়া অভ্যাস আমার বাপের বাড়ির থেকে নেই, সোজা কথা। হ্যাঁ, আর রসুন আমার বাপের বাড়িতে খুব একটা বেশি খাওয়াও হতো না। আমার ঠাকুমা খেত না, আমার মেজো কাকু খেত না, আমার মা গোড়াই রসুন খায় না। ওই জন্য আমাদের এই গোটা রসুন খাওয়ার অভ্যাসটা নেই। তবে হ্যাঁ, আমি এক জায়গায় খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। ওরা এরকম এই মানে কি বলবো, গোটা গোটাই দিয়েছিল। তবে হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার না কষার প্রথমেই দিয়ে দেওয়াটা উচিত হয়নি। কষার একটু শেষের দিকে দিলে ওটা হয়তো গোটা গোটা থাকতো। আর তো রসুন খুঁজে পাচ্ছে না খাবার সময়, না তুমি দাওনি, না তুমি দাওনি, হ্যাঁ গো দিয়েছি। আর এরা একবার তর্ক করতে আরম্ভ করলে না, এরা শেষ করতে চায় না। ওরা বাপ বেটা দুজনে খেতে বসেছিল, কুচুমের পাতে 2টো রসুন পড়েছে। কুচুম বলছে এই তো গোটা রসুন, মা তো দিয়েছে গোটা রসুন। আমি বললাম দেখেছো, আমি আবার ভাবছি ভোলানাথ আমি রসুনগুলো দিলাম গেল কোথায়। দেখেছো, এভাবেই ভগবান আমাদের বুঝিয়ে দেন উপস্থিতি, যে ওনারা আছেন। আবার দেখো, রসুন রসুন করে আদা রসুন দিতে ভুলে গেছিলাম, আদা রসুন আবার পরে মানে একটুখানি তেলে ভেজে দিলাম। আজকে আমি চুল ফুলও আর যায়নি, সেই স্নান টান করে চুলটা দিয়ে গুটিয়ে নিয়েছি, আর পরিনি। কানেরটাও পরতে হবে, হাতটাও পরতে হবে, কেমন যেন লাগে, মোচা মোচা লাগে। তোমরা অনেকেই কমেন্ট করছো, এটা বলো সেটা বলো ওটা বলো, আমি হয়তো কমেন্টের অ্যান্সার ঠিকঠাক দিতে পারছি না। হ্যাঁ, আর ওয়াইফাই সমস্যা করছে। তবে হ্যাঁ, আমার স্ক্রিনশট নেওয়া আছে বন্ধুরা, দেব। তবে হ্যাঁ, এক বন্ধু বলেছো যে আমি 2 দিন 3 দিন ধরে তোমাকে কমেন্ট করছি, তুমি উত্তর দিচ্ছ না। দেখো, উত্তরটা হয়তো লেন্দি, হ্যাঁ বলবো বলেছি তোমাকে, তুমি একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই বলবো। যদি না বলতে পারি তাহলে প্রশ্ন উত্তর যে আমার ভিডিওটা যায় মাঝে মাঝে করে থাকি, মাসে হয়তো একটা করি, ওটাতে অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই তার 2 দিন আগে 3 দিন আগেও আমি বলে দিই, আমি কিন্তু প্রশ্ন উত্তর একটা ভিডিও দেবো, তোমাদের যা প্রশ্ন আছে বলে দাও, বলে রাখো। তোমাদের না বলবো লাভটা কি বলে তো, আমার কিছু লাভ আছে? হ্যাঁ, আমি যেটুকু জানি, যত সামান্য আমার জ্ঞান, আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এক বন্ধু বলেছো যে অপরাজিতা গাছ আছে, কোথায় রাখবো? অপরাজিতা গাছ অবশ্যই ছাদে আছে। তোমাকে বলছি, তুমি উত্তরটা দিচ্ছ না শ্রাবণী, আমার কিন্তু এবার খুব রাগ হয়ে যাচ্ছে। ও রাগ করো না, অপরাজিতা গাছ সব সময়ের জন্য তোমার পূর্ব দিকের দিকে রাখবে, পূর্ব দিক ঘেঁষে রাখবে, পূর্ব দিক ঘেঁষে রাখবে, না হলে বাড়ির মানে ব্রহ্মস্থানে রাখবে অপরাজিতা গাছকে। আর একটা অপশান আছে, অপরাজিতা গাছকে তুমি মেন এন্ট্রান্সের, যদি মেন এন্ট্রান্স তোমার থেকে একটুখানি জায়গা থাকে ভিতরে, মেন এন্ট্রান্সে ঢোকার পর ডান দিকে তুমি কি বাঁ দিকে যেখানেও ঢোকার পর তুমি অপরাজিতা গাছকে রাখতে পারো। এই 3-4টে অপশান আছে অপরাজিতা গাছকে রাখার। আর একটা কি বলেছো, কাঁটাযুক্ত একটা কি গাছ আছে, কাঁটাযুক্ত গোলাপ গাছ না কি একটা গাছ আছে, ওটাকে আমি ছাদে কোথায় রাখবো? দেখো, এইগুলো তো মানে কি বলবো, এইগুলো তুমি যেখানে খুশি রাখতে পারো। তবে হ্যাঁ, আমাদের উত্তর দিক সবসময় কুবেরের দিক হয়। আমাদের ধনসম্পত্তি যেসব আছে উনিই কিন্তু রক্ষা করেন। হ্যাঁ, তা উত্তর দিকটাই বাদ দিয়ে যেখানে খুশি তুমি গোলাপ গাছ রাখো, উত্তর দিকে কিন্তু কেউ গোলাপ গাছ রাখবে না। এটা আমি কিন্তু খুব ভালো জায়গা থেকে আমার জানা। এবার হয়তো আমাকে কুসংস্কারচ্ছন্ন বলতেও পারো, সেটা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর একজন জিজ্ঞাসা করে, তুমি গোপালকে প্রতিদিন কি খেতে দাও? প্রতিবার কি আলাদা আলাদা দাও? দেখো বন্ধুরা, আমরা যে খাচ্ছি বা গোপালকে যে নিবেদন করছি, ওটা সম্পূর্ণ উনি নির্দিষ্ট করে দেন, উনি যা দেন তাই দিই।
যদি গাছে কাঁঠাল একটা হয় সেখান থেকে প্রথম কোয়াটা ওনাকে দিই, বা ফল নিয়ে এলে সেখান থেকে দিই। তবে হ্যাঁ, আলাদা আলাদা বলতে কি, সকালের দিকটায় তোমার ওই ফল টল দিয়ে সন্দেশ যদি থাকে, গোপাল যদি নিয়ে আসায়, আমরা তো নিয়ে আসি না, ওনারাই উনি জোগাড় করে দেন, তা দিলাম। দুপুরবেলা হয়তো একটুখানি সন্দেশ দিলাম, আর হয়তো তোমার সন্ধ্যাবেলায় যা থাকে ড্রাই ফ্রুটসই আমি বেশি দিই বন্ধুরা। সবসময় আমার সন্দেশ টন্দেশ আনা হয় না, ড্রাই ফ্রুটস রাখা আছে, কাজু কিশমিশ খেজুর, হ্যাঁ, তারপরে বাতাসা, হ্যাঁ, এগুলি দিই। বাতাসা নকুলদানাটা প্রতিদিন ভগবানকে দিতে ইচ্ছা হয় না, আমাদের খেতে ইচ্ছা হয়, ওইগুলোই দিই, ড্রাই ফ্রুটসগুলোই দিই, চিড়ে মুড়কি, হ্যাঁ, খই, এগুলোই দিই। হ্যাঁ, বা এক সময় একটুখানি সন্দেশ দিয়ে খই মাখা করে একটা ডালা করে সুন্দর করে ভগবানকে দিই, তারপর একটা তুলসী পাতা দিয়ে দেখবে মনটা ভালো লাগবে। আর ওটা যখন সবাইকার হাতে হাতে দেবে সন্ধ্যা দেওয়ার পর, তখন সবাই যখন খাবে তখন দেখবে কী ভালো লাগা, একটা তুলসী পাতার গন্ধ, হ্যাঁ, খুব ভালো লাগা একটা তৈরি হয়। তাই এইভাবেই দিই, যখন যেটা পাই আমি তখন সেটা দিই। তবে ফল জাতীয় জিনিসটা আমি সকালের দিকেই দিয়ে দিই। হলো। আরও হ্যাঁ, একজন বলেছো তুমি কমেন্ট চেক করোনি বন্ধু, আমার কিন্তু তোমার উপর এবার একটু অভিমান হচ্ছে। তুমি বারবার ওই একই প্রশ্ন করেছো, হ্যাঁ, যে আমার পাওয়া ধুতি আছে, নতুন ধুতি, আমি কি ঠাকুরের জায়গায় পাততে পারবো? আমি তোমাকে প্রতিবারই বলেছি হ্যাঁ পারতে পারবে, কিন্তু তুমি কমেন্ট চেকটা করোনি। হ্যাঁ, পারবে, কেন পারবে না, নতুন ধুতি। হ্যাঁ, তবে হ্যাঁ, ধুতিটাকে কেচে নেবে, কেচে নিয়ে দেবে, কেননা ওটা তো তোমার সংকল্প হয়ে গেছে এক নামে না। তবে নতুন জিনিসে দোষ নেই, এই যে আমরা দোকান থেকে নিয়ে আসি এ সব কিন্তু যে কোনখান দিয়ে ঘুরে ঘাড়ে আসছে আমরা জানি না, বুঝলে? একটু কেচে নেবে, কেচে নিয়ে বলবে নতুন তো, আমরা তো কেউ পরিধান করিনি, প্রভু আমি এটা তোমার জায়গায় পাচ্ছি, কোনো ক্ষতি হয় না, বুঝেছ? তাহলে চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। যদি কিছু প্রশ্ন কারোর থেকে থাকে অভিমান করবে না, বলবে, বারবার বলতে থাকবে। যদি কারোর স্ক্রিনশট নেওয়া হয়নি, ঠিক স্ক্রিনশট নিয়ে নেবো, এক সময় বলে দেবো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। অনেক কাজ বন্ধুরা, হ্যাঁ, অনেক, আমিও একটা বিপাকে পড়েছি, তোমাদের বলতে পারছি না আমি। আমার মায়ের বাড়ির ওখানে একটা বন্ধু আছে, মানে কুচুমের সঙ্গে প্রাইভেট পড়ে, তা কুচুম একদিন যেতে পারেনি প্রাইভেটে, তার নোটসগুলো নিয়ে আসতে গেছিলো। মায়ের সঙ্গে দেখা করে এসেছে। মাকে আমি গোটা ছয়েক রসগোল্লা কিনে দিয়েছিলাম, আমি একটুখানি দিয়ে আসবি বনুকে। মায়ের সঙ্গে দেখা করে আসার সময় মা আবার 6টা পরোটা করেছে, মা আবার পরোটা দিয়েছে 6টা। সুতরাং রাত্রেবেলা পরোটা আর মিষ্টি দিয়ে আমি খেয়ে নেবো, আমার আর রান্নাবাড়া করতে ইচ্ছা হচ্ছে না। আর একটুখানি মাংস ছিল, ওটাকে কুচুমকে একটুখানি গরম করে নিতে বললাম, তুই একটুখানি গরম করে নে, ওই গরম করে নিল। আর 2টো ডিম সিদ্ধ আর শশা, কেননা আজকে অনেকটা প্র্যাকটিস করেছে ছেলেটা, হ্যাঁ, ওই জন্য দিলাম। আর দুধটা যেহেতু খাবে না, দুধটা জাল দিয়ে রাখলাম। এই নিয়ে দুধ নিয়ে ভীষণ ডালা হয় আমার বাড়িতে, ভীষণ ডালা হয়। আর যেদিনকে মাংস হয় না, আমি সেদিনকে ভাবি বাবা দুধটা কখন খাওয়াবো, কীভাবে খাওয়াবো। ওই জন্য এখন ছানা করে ফেলি, ছানা করে তরকারি করে নিই, নাহলে যেভাবে হোক ছানাটা করে ফেলি। দুধটা সবসময়, আর দুধটা না এই সময় মানে ওরও খাওয়ার সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওরও না বলছে মা দুধটা খেলে একটুখানি কেমন হচ্ছে। আর আমি বুঝতেই পারছি দুধটা ঠিক, আর বিশেষ করে দেবে বর্ষাকালে দুধটা খুব একটা শ্যুট করে না। কি অদ্ভুত ছেলে দেখেছো, বলছে তুমি আমাকে আবার দেখাচ্ছ, আমি নতুন জামাটা পরেছি, আমি এখনও ওই দেখো ট্যাগটাও খোলেনি, নতুন জামাটা পরে খেতে বসেছে। আর তুই তো খেতে বসেছিস তো লেগে যাবে, বলছে তুমি ক্যামেরাটা বন্ধ করো, আমি তাহলে খুলি। হ্যাঁ, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।